চায়ের দোকানি থেকে নসিমন চালক সবাই মোয়াজ্জেমের ভারোত্তোলন স্কুলের ছাত্র। এলাকার ডাকাতকে মানুষ করে জেতালেন 9 বারের জাতীয় চ্যাম্পিয়নশিপ। মেহেরপুরের এই কোচের হাত ধরে এসছে 3 শতাধিক পদক, যার মধ্যে স্বর্ণই 103টা। অথচ একটা সময় টাকার অভাবে বাঁশের মধ্যে বালি বেঁধে ছাত্রদের ভারোত্তোলন শিখিয়েছেন প্রচার বিমুখ এই কোচ। ওস্তাদ মোয়াজ্জেমের গল্প শুনেছেন মেহেদী নাইম। যেখানেই দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মোয়াজ্জেম হোসেনের মতো অমূল্য রতন। মেহেরপুরের প্রত্যন্ত অঞ্চল গাংনীতে এমন এক রত্ন লুকিয়ে, যে কোচের হাত ধরে ভারোত্তোলনে এসেছে 306টিরও বেশি পদক, যার মধ্যে 103টাই স্বর্ণ। একটু পেছনে ফেরা যাক, সময়টা 80-র দশক। একজন হাড়ি পাতিলের দোকানে শেখাবেন ভারোত্তোলন। ঢাল নেই, তরোয়াল নেই, এ বুঝি নিধিরাম সর্দার। তাতে কি থেমে থাকা যাবে না একদম। বাঁশের মধ্যে বালির বস্তা পেঁচিয়ে শুরু করলেন মোয়াজ্জেম। ব্যাস, আর পেছনে তাকাতে হলো না। 4 যুগেরও বেশি সময় পেরিয়ে এখন তার সামনে হাজারো ছাত্র, যার মধ্যে আছেন এসএ গেমসে স্বর্ণজয়ী হামিদুল। মোয়াজ্জেম ভাই, কিভাবে ওয়েট লিফটিংয়ে আসা? আমরা 10টা ভাই বোন। আমার ওই সার্ভিসের দোকান ছিল, হাঁড়িপাতি সার্ভিসের দোকান ছিল। আমার তখন এই 14-15 বছর বয়স হবে। বডির ওজন ছিল 45 কেজি। ওই 60 বছর 50 কেজি নড়াতে পারতাম না। তো অনেকে বললো তুমি ব্যায়াম করো। তারপর আমি শুরু করলাম। সে সময় 2 বছর পরে আমি প্রায় 800 বুকডাউন 600 বার ওঠা বসা করতাম। তারপরে বাঁশ বান্ধি ওই বালিপুরি তোলাপাড়া করতাম। ওই তখন থেকে শুরু আমার ভারোত্তোলন। এলাকায় যত ছেলেমেয়েদের প্রশিক্ষণ আমি দিচ্ছি। 51 জন চাকরি হয়ে গেছে। এখন নতুন করে আবার নিয়ে আসছি। ছাত্র খুঁজতে কি না করেছেন মাস্টার মশাই। চায়ের দোকানি থেকে শুরু করে নসিমন চালক কেউ বাদ যাননি। এমনকি এলাকার ডাকাত ফরিদকেও তিনি বুঝিয়ে শুনিয়ে ভারোত্তোলন শিখিয়ে করেছেন 9 বার ন্যাশনাল চ্যাম্পিয়ন। একটা ক্লাব থেকে এত চ্যাম্পিয়ন ভারোত্তোলক দেখেনি এদেশে কেউ এর আগে। ডাকাতকে ভারোত্তোলনে কিভাবে নিয়ে আসলেন? ও ছেলে আপনার গ্রামে রাতে পাহারা দিত। পরবর্তী ডাকাতরা ও গ্রামে যে সংঘবদ্ধ ছেলেপিলে ছিল, লিডার ছিল, ও ডাকাতের সাথে রাতে পাহারা দিত। পরবর্তীতে ও ডাকাতে ওরা ধরে নিয়ে যায়। এই ছেলেটাকে ধরে নিয়ে যাওয়ার পর পরবর্তী আমি বললাম তুই তো ভালো পথে চলে আয়, তোর কর্মসংস্থানের মধ্যে চাকরি করে খা, বিদেশ মেলা বেড়াতে পারবি। তাকে আমি ধরে নিয়ে আসি। মানে সে দূরে থাকতো, আমি জোর করে তাকে নিয়ে আসছি। নিয়ে আসার পর তার প্র্যাকটিস করার পর পরবর্তীতে জাতীয় চ্যাম্পিয়ন হলে, 1 বার না 9 বার চ্যাম্পিয়ন হয়েছে। তারপর দক্ষিণ করে ফিরে এলো আর আনসারে চাকরি হয়ে গেল। এখন ভালো আছে। অভাবের তাড়নায় একটা সময় হারিকেন, মোমবাতি, এমনকি মাঠে চাঁদের আলোতেও প্র্যাকটিস করিয়েছেন তৃণমূলের খেলোয়াড় গড়ার কারিগর। তবে সেই কষ্টের দিন ফুরিয়েছে। তারপরও এখনো খেলা শেখাতে একটি পয়সাও নেন না। তবে ধূমপায়ীদের জন্য তার একাডেমিতে কোনো জায়গা নেই। 80 সাল থেকে শুরু করেছি আর 24 সাল 44 বছর পরিশ্রম করছি। ছেলেপিলে আমার কোনো পয়সা নেই। ওই ইউনোসের একটা ভাঙ্গা ঘর দিয়েছেন, সেখানে প্র্যাকটিস করায়। তো নিজস্ব আজ পর্যন্ত ক্লাব হলে এটা আমার বড় আক্ষেপ। এখন বর্তমান 30 থেকে 35 প্রশিক্ষণ দিচ্ছি, আর তারা নিয়মিত আসে। আর আমি সবসময় সময় দিতে পারি না। আমি এখন বর্তমান বাড়ির পাশে মসজিদ করেছি। মসজিদে আজান দিয়ে ইমাম না থাকলে মাঝে মাঝে আপনার ইমামতি করি। এখন বাড়ি আর মসজিদ এটাই জড়িত বেশি আছে। 60 বছর বয়সী মোয়াজ্জেম হোসেনের জীবন কাহিনী হার মানায় রূপালী পর্দাকেও। তার ছাত্ররা এসএ গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে খেলেছেন। হয়তো একদিন অলিম্পিক গেমসেও খেলবেন। মেহেদী নাইম, 71।